তারবিহীন কমিউনিকেশন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম। তারবিহীন কমিউনিকেশন সিস্টেম কোনো প্রকার তার ব্যবহার না করে এক বা একাধিক ডিভাইসের মাধ্যমে ডেটা আদান প্রদানের তথ্য যোগাযোগ করার প্রক্রিয়া বা পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। ওয়্যারলেস মিডিয়াতে ডেটা আদান প্রদান করা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে। মাধ্যম হচ্ছে বায়ু, উদাহরণ কর্ডলেস টেলিফোন, কিবোর্ড, সেলুলার ফোন, বিভিন্ন রিমোট কন্ট্রোল খেলনা, প্রিন্টার, মাউস, পেন, ওয়াইফাই ইত্যাদি। বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ 3 GHz থেকে 1 GHz এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ বা রেডিয়েশনের সম্ভাব্য সকল ফ্রিকোয়েন্সির সমাহার। যেভাবে ডেটা সিগন্যাল প্রেরণ করা হয় রেডিও যন্ত্রপাতির ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ সংকেত বা সিগন্যাল পাঠানো হয়। রেডিও কমিউনিকেশন সিস্টেমের ব্যবহৃত পদ্ধতি AM ব্রডকাস্ট, FM ব্রডকাস্ট ও মাইক্রোওয়েভ ব্রডকাস্ট। দূরত্ব স্থানে রেডিও ওয়েভ পাহাড় পর্বত বা বাধাযুক্ত কিংবা দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য টাওয়ার বসিয়ে ট্রান্সমিটার থেকে সিগন্যাল পাঠানো হয়। সেই সিগন্যাল বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে গন্তব্যের রিসিভারে গৃহীত হয়। রেডিও লিঙ্ক ইজ আ টুল অফ ব্যাংকিং কমিউনিকেশন ইন আ রিমোট এরিয়া। সর্বপ্রথম বেতার বা ওয়্যারলেসের ব্যবহার ইতালিয়ান পদার্থবিদ গুগলিয়েলমো মার্কিনো জাহাজ থেকে সমুদ্র উপকূলে মোর্স কোড ব্যবহার করে টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ সফল করেন ফেব্রুয়ারি 1901 সালে। রেডিও তরঙ্গ ব্যবহারকারী যন্ত্র আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু 1899 সালে। যেসব কাজে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়: রেডিও বা বেতার যন্ত্রে কম্পিউটার নেটওয়ার্কের তৈরিতে, টেলিকমিউনিকেশনের মোবাইল যোগাযোগ লিঙ্ক স্থাপনে, টেলিভিশন ব্রডকাস্টিং বা সম্প্রচারে, রাডার সহ বিমান, নৌযানের বিভিন্ন নেভিগেশন সিস্টেমে, ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্কে। অসুবিধা হচ্ছে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না।